হ্যালো ফ্রেন্ড, আজকে আমি রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে ডাঁটা। আমি কাটোয়ার ডাঁটা, বেগুন, আলু, কচু সব রকম সবজি দিয়ে একবারে কেটে রেখেছিলাম আর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে রেখেছিলাম। এবার তেলের মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সব রকম সবজিগুলোকে আমি পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। এবার দেখো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। অন্য সময় আমি বাটা দেই, এখন যেহেতু শরীরটা খারাপ কোনো রকমই রান্না করছি, তার মধ্যে মিস্ত্রির কাজ, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, সেই জন্য বাটার ঝামেলায় আর যাচ্ছি না। এবার এই জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সমস্ত সবজি আর ডাঁটা আমি আবার ভালো করে সাঁতলিয়ে নিচ্ছি। যত কিন্তু মশলার সঙ্গে সমস্ত কিছু সাঁতলাবে বা কষাবে তার টেস্ট কিন্তু তত ভালো হবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এবার দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি লবণ। এবার হলুদ আর লবণ আমি ভালো করে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার দেখো দিয়ে দিচ্ছি এই ইলিশ মাছের মাথাগুলো, এগুলো কিন্তু ভাজিনি, আমি এই তেলের মধ্যেই ভেজে নেব। এবার দেখো এই সমস্ত সবজির সঙ্গে ইলিশ মাছের মাথাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এর থেকে যে তেল বেরোবে এটি কিন্তু ভাজা হয়ে যাবে। এবার আমি সব কিছু খুব ভালো করে কষাবো। তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, যেহেতু আমার শরীর খারাপ সেজন্য একদম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকমভাবে এটা দেবে। এবার আবার ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো একটু সামান্য জল, যাতে মশলাগুলো ধরে না যায়। এবার একটু আঁচটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দিয়ে দিচ্ছি টেস্টের জন্য সামান্য একটু চিনি। এই দেখুন, একদম সামান্য একটু চিনি। আবার একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবো তরকারিগুলো সিদ্ধ হওয়ার জন্য। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখুন তৈরি হয়ে গেছে আমার তরকারি। আমি এবার এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দেবো, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে গ্যাস অফ করে দেবো। এবার আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন রেডি হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে ডাঁটা চচ্চড়ি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এদিকে আমার ভাত হচ্ছে, ভাতটা হয়ে গেলে খাসির মাংস এনেছে, খাসির মাংসের পাতলা ঝোল করব। আমার রান্না কমপ্লিট, বেশি কিছু আর রান্না করতে পারছি না।
আজ এই বলে ভিডিও শেষ করলাম। তোমরা জানো আমার বাড়িতে কাজ হচ্ছে, তাই খুব পরিস্থিতির সমস্ত কিছু জিনিসপত্র ছিটানো, তাই রোজ ভিডিও দিতে পারছি না। আর আমি নিজেও শরীরটা খারাপ ছিল, হসপিটালে ভর্তি ছিলাম, তাই ওই মাঝে মধ্যে একটু ফাঁক ফোকর পেলে আমি ভিডিও দিচ্ছি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আমার রান্না যদি ভালো লাগে, তবে অবশ্যই তোমরা একটু লাইক করবে আর শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবে আর সাবস্ক্রাইব করবে। তোমাদের একটা লাইক, শেয়ার আর কমেন্ট পেলে আমার কিন্তু অনেক উপকার হবে। আমি একদম সাধারণ ঘরের বউ, তাই তোমাদের একটু লাইক, কমেন্ট আর শেয়ারের আশায় বসে থাকলাম। আজ এই বলেই ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।